111 বছর বয়স এই স্কুলটির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরিত শাহরিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আসছি একটা স্কুলের নাম হচ্ছে সাভার অধরচন্দ্র মডেল হাই স্কুল। এটি শতবর্ষী একটা স্কুলের বর্তমান বয়স হচ্ছে 111 বছর। হ্যাঁ বন্ধুরা, 111 বছর 111 বছর ধরে এই স্কুলটি হ্যাঁ যেটা বলছিলাম 111 বছর ধরে এই স্কুলটি বিদ্যা দান করে যাচ্ছে বা বিদ্যার চর্চা হয়ে আসছে এই স্কুলটিতে। আপনারা নিশ্চয়ই রানা প্লাজা ট্র্যাজেডির কথা জানেন, অবশ্যই জানেন। তো 2013 সালে যখন রানা প্লাজা ধস হয়েছিল, তো সেই সময় 1000-এর উপরে প্রায় 1100 মানুষ নিহত হয়েছিল বা মারা গিয়েছিল। তো এই লাশগুলোকে আপনার এই স্কুলের মাঠে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল, তো যাতে তাদের স্বজনেরা লাশগুলো শনাক্ত করে নিয়ে যেতে পারে। তো সেই সুবাদে এই স্কুলের নাম অনেকেই আপনারা জেনে থাকবেন। সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। প্রথমে স্কুলটির নাম ছিল সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, এরপর সাভার অধরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, এরপর একে সরকারিকরণ করা হয়। সরকারিকরণের পরে এর নাম হচ্ছে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। ঢাকা জেলা সাভার উপজেলা অবস্থিত, ইতিহাসের সাক্ষী এই বিদ্যালয়টি। সাভার বাজার বাস স্ট্যান্ড ও থানা স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে আসবে এই বিদ্যালয়টিতে। বিদ্যালয়টির একটা 360 ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিদ্যালয়টি 1913 সালের 10ই জানুয়ারি স্থাপিত হয়। প্রতিষ্ঠা করেন তৎকালীন সাভারের জমিদার বাবু রাখালচন্দ্র সাহা। ব্রিটিশ শাসনামলে সাভারের মানুষ শিক্ষার ছোঁয়া থেকে পুরোপুরি বঞ্চিত ছিল, আর এই জনগোষ্ঠীকে শিক্ষার আলো দিতেই তিনি 10 একর জমির উপর শুরু করেন বিদ্যালয় স্থাপনের কাজ। এর মাধ্যমে দানবীর ও দয়ালু রাখালচন্দ্র সাহা সাভারে শিক্ষার আলো জ্বালান। প্রতিষ্ঠানটি তার বাবা অধরচন্দ্র সাহার নামে নামকরণ করেন। চোখ জুড়ানো বিশাল বিদ্যালয়টির পাশে তার মায়ের নামে স্বর্ণময়ী ছাত্রাবাস ও কাকার নামে মহেশচন্দ্র দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। ইনি হচ্ছেন স্কুলটির প্রতিষ্ঠাতা মহান জমিদার বাবু রাখালচন্দ্র সাহা। অন্ধকারাচ্ছন্ন সাভারের শিক্ষার আলোকবর্তিকা অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার বাবু রাখালচন্দ্র সাহা তার জীবদ্দশায় কিন্তু বিদ্যালয়টির সম্পূর্ণ কাজ সমাধা করে যেতে পারেননি। এই মহাপুরুষ পরলোক গমন করলে তার সহধর্মিণী প্রিয়বুলি সাহা বাকি কাজ সম্পন্ন করেন। রাখালচন্দ্র সাহার মৃত্যুর পর তার স্মৃতি অম্লান করে রাখতে তার নামে একটি পাঠাগার স্থাপিত হয়েছে বিদ্যালয়টির পাশেই। এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন। তৎকালে বিদ্যালয়টি এতটাই প্রসিদ্ধ ছিল যে সাভারের বাইরে থেকেও অনেক শিক্ষার্থী এখানে পড়তে আসতো। ঢাকা জেলার প্রাণকেন্দ্র সাভার উপজেলা সদরে অবস্থিত সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, যার অবস্থানগত কারণেই এর গৌরব স্বমহিমায় প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের পাশে অবস্থিত সাভার উপজেলা পরিষদ,
সাভার সাব রেজিস্ট্রি অফিস, সাভার মডেল থানা, সাভার সরকারি কলেজ, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। স্কুল প্রাঙ্গণে রয়েছে বহু বছরের পুরনো একটি বকুল গাছ। যখন ফুল ফোটে তখন বকুলের মিষ্টি সুবাসে ম করে পুরো বিদ্যালয় চত্বর। এটি হচ্ছে বিদ্যালয়ের নামাজ ঘর। বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীরা এখানে নামাজ পড়তে পারেন। এটি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয়। এটি হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনার। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে সাভারবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন এখানে। অভিভাবকদের বসার জন্য রয়েছে আলাদা ভবন। শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য রয়েছে বিশাল এক মাঠ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।